অমিত শাহর 35-এ পাল্টা 40। 24-এর লোকসভা ভোটে রাজ্যে 42 আসনের মধ্যে তৃণমূলের টার্গেট 40 আসন। মুর্শিদাবাদ থেকে কর্মীদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুর্শিদাবাদের 3 আসনেই ঘাসফুল ফোটানোর নির্দেশ। এর আগে বিজেপি কর্মীদের 35 আসনে জয়ের টার্গেট দেন অমিত শাহ। আগামী দিন 40-এর লক্ষ্যমাত্রা নিয়ে আমরা ঝাঁপাবো এবং মুর্শিদাবাদ জেলায় 3-এর 3 তৃণমূল কংগ্রেস হবে। 24-এর ভোটে 40 আসনে টার্গেট। অভিষেকের টার্গেট নিয়ে কটাক্ষ সুকান্ত মজুমদারের। বিজেপি তৃণমূলের মধ্যে বোঝাপড়া রয়েছে, পাল্টা আক্রমণ সিপিআইএম। দেখুন, স্বপ্ন দেখতে তো কারো মানা নেই, স্বপ্ন দেখতেই পারেন উনি। এর আগে বলেছেন বিধানসভায় 240 জিতবেন, এখন আবার 40 বলছেন। তবে সবই কেমন যেন 420 বলে একটা কথা আছে, তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল বিজেপিকে পার্লামেন্ট ছেড়ে দেওয়ার জন্যই চায়, বিজেপি তৃণমূলকে বিধানসভায় ছেড়ে দিয়ে চলতে চায়, এটা তাই ওদের বোঝাপড়া। মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনও জিততে হবে, টার্গেট বেঁধে দিলেন অভিষেক। আগামী দিন 40-এর লক্ষ্যমাত্রা নিয়ে আমরা ঝাঁপাবো এবং মুর্শিদাবাদ জেলায় 3-এর 3 তৃণমূল কংগ্রেস হবে। বিচ্ছিন্নতাবাদী নেতার মতো কর্মীদের ভুল বোঝাচ্ছেন কয়েকজন স্বঘোষিত কর্মী নেতা। কর্মীদের বোঝানো হচ্ছে এসটি সার্টিফিকেট দেওয়ার কথা রাজ্য সরকারের, দাবি পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি। বিধায়ককে পাল্টা জবাব কর্মী নেতা। কিছু কর্মী নেতা স্বঘোষিত খালিস্তানি নেতার মতো স্বঘোষিত কর্মী নেতা, তারা কর্মী ভাই বোনদের ভুল বুঝিয়ে যে এসটি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, সিদ্ধান্ত নেওয়ার মালিক দিল। আমার হক আমি বুঝতে গেলেই কেউ বলছে মাওবাদী, কেউ বলছে খালিস্তানি, কেউ বলছে রাজনৈতিক মদতে করছে। হাসালেন, সত্যি হাসালেন। মানে হক বুঝে নেওয়ার অধিকার আমাদের কি নেই? পটাশপুরে শুভেন্দুর সভার অনুমতি মিলল না, সভার বদলে মিছিলের ডাক বিজেপির। মতিরামপুর মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল শুভেন্দু অধিকারী। প্রকাশ্য সভায় বিজেপি নেতা কর্মীদের হুমকি, তৃণমূল নেতার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি পীযূষ কান্তি পণ্ডার। পাল্টা জবাব বিজেপির। আজ পটাশপুরে শুভেন্দু অধিকারীর কর্মসূচি, তার আগে গরম পটাশপুর। আমি বললাম, যদি আপনারা তৃণমূল কংগ্রেসের লোকজনকে মারধর করেন তাহলে কিন্তু আমরা বাড়ি থেকে তুলে আনবো আপনাকে। অন্যায়টা কোথায় বললাম? অন্যায়কারীদের সঙ্গে এই ধরনের একটু ব্যবহার না করলে এলাকার অবস্থা। সরাসরি হুমকি দেওয়া এই মস্তানগুলোকে ছেড়ে রেখেছে প্রশাসন, পুরোপুরি দলদাসের কাজ করেছে। উচিত এদেরকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া। যতই আপনারা হুমকি দেবেন, যতই এই ধরনের কাজ করবেন, ততই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুকে দম নিয়ে কাজ করবে। আর মানুষ গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতারের দাবি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর। তার মতে শিক্ষা দপ্তরে দুর্নীতির অভিযোগে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গরু পাচারে বিএসএফ অভিযুক্ত হলে তাদের মন্ত্রীকে কেন গ্রেফতার করা হবে না? গরু পাচার কাণ্ডে ইডির চার্জশিটে বিএসএফ এর জড়িত থাকার উল্লেখ রয়েছে। শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য যদি শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হয়, তাহলে আইডি চার্জশিটে বলেছে যে বিএসএফ জড়িত। বিএসএফ জড়িত থাকার কারণে বিএসএফ এর মন্ত্রকের যারা মন্ত্রিত্বে আছে তাদের কেন গ্রেপ্তার করা হবে না? জমি বিতর্কে এবার অমর্ত্য সেনের পাশে ঠাকুর পরিবারের সদস্য। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিরোধী প্রতিবাদ মঞ্চে আশ্রমিক তথা ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর। রবিবার তিনি মঞ্চে বসেন, বক্তব্যও রাখেন। এদিন প্রতিবাদ মঞ্চে স্থানীয় বিধায়ক, সাংসদ এবং তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। আগামী 16 মে পশ্চিম বর্ধমানে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে একাধিক সভা করবেন তিনি। এছাড়া আরও কর্মসূচি আছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও এক। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার 4। ধৃতের নাম সুব্রত মণ্ডল। ইট ভাটায় লুকিয়েছিলেন তিনি। শনিবার গ্রেফতার হয় নন্দন ও সুজয় মণ্ডল। গত সোমবার বিজেপির বুথ সভাপতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। রামনগরে ট্রাক চালককে অপহরণের অভিযোগ। মুক্তিপণ বাবদ 12 লক্ষ টাকার দাবি দুষ্কৃতীদের। 4 মে অন্ধ্র থেকে ফিরছিলেন ট্রাক চালক রাজেন্দ্র। অভিযোগ, সেই সময় তাকে অপহরণ করে দুষ্কৃতীরা। পরে তাকে ওড়িশা থেকে উদ্ধার করা হয়। ওড়িশা থেকে গ্রেফতার এক অভিযুক্ত। বীরভূমের সাঁইথিয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল ব্লক কার্যকরী সভাপতি এবং ব্লক সভাপতির দ্বন্দ্ব প্রকাশ্যে। ব্লক কার্যকরী সভাপতির বৈঠকে অনুপস্থিত ব্লক সভাপতি। এই বিষয়ে মন্তব্যে নারাজ ব্লক সভাপতি সাবের আলী। সাবের আলীকে নিয়ে ক্ষুব্ধ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি। যদিও গোষ্ঠীদ্বন্দ্ব গুরুত্ব দিতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব।
উনি তো জেলার নির্দেশই মানেন না, জেলার নির্দেশের বাইরে উনি কাজ করেন। কার নির্দেশে কাজ করেন? ব্লক প্রেসিডেন্ট। জেলা বারবার বলেছে যে সাইথা ব্লকের একসাথে বসে আলোচনা করে কাজ করার জন্য, উনি তো বসেনই না এবং আলোচনায়। তুষার আর সাবের দুজনই আমাদের দলের অত্যন্ত একনিষ্ঠ কর্মী। তবে বড় সংসার হয়ে গেলে যা একটু হয় খটামুটি, সেরকম খটামুটি আছে, ওটা এমন কোনো ধর্তব্যের বিষয় নয়। জেলার নেতৃত্ব নয়। পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে শক্তি বাড়ালো তৃণমূল। আইএসএফ ছেড়ে অনেকে যোগ দিলেন তৃণমূলে। 21-এর ভোটে ভাঙড় বিধানসভা কেন্দ্রে যেতে আইএসএফ, যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মানুষ যারা আছে তারা বাস্তবতা বুঝেছে যে সরকারের প্রচুর অর্থ এখানে তছরূপ হয়েছে। একজন, দুজন, তিনজন, চারজন যারা আছে তারা এই সরকারি অর্থগুলো তছরূপ করেছে। এটা অন্তত কোলেরহাট 2-এর আপামর জনসাধারণ সেটা বুঝতে পেরেছে। ইতিপূর্বে তো বলছিল ভাঙড়ে আইএসএফ বলে কিছু নাই। যদি আইএসএফ বলে কিছু না থাকে, নতুন করে 100 জন কর্মীকে কি দেখাচ্ছে, কারা করেছে তাই এই মুহূর্তে তো জানি না। তবে আমি আবার কেন করেছে সে প্রশ্ন থেকে যায়। প্রকৃতপক্ষে যাদের 100 জনকে দেখানো হচ্ছে তারা কি সত্যিকার অর্থে আইএসএফের কর্মী, সেগুলো প্রশ্ন থাকে। অনশন ভাঙলেন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বরার। অনশন ভাঙালেন মন্ত্রী বুলুচিক বড়াইক। অনশন ভাঙাতে হাসপাতালে জেলা সভাপতি। ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে অনশন শুরু করেন তিনি। শুক্রবার থেকে শুরু হয় অনশন। 3 দিন পর অনশন ভাঙলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বরা। বানানহাটে বিজেপিতে ভাঙন। সাঁকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 30টি পরিবারের প্রায় 150 জন। পঞ্চায়েত নির্বাচনের আগে শক্তি হারাচ্ছে বিজেপি, দাবি তৃণমূলের। বিজেপি সাংসদ ও বিধায়ক এলাকায় কোনো উন্নয়ন করেননি। ভোটের সময় মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়, দাবি দল ছাড়াদের। আর মুর্শিদাবাদের নতুন গ্রামের ছবি আপনাদের দেখাবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে বিপুল জনসমাগম এবং তার মধ্যেই আপনাদের দেখাবো একটি অ্যাম্বুলেন্স চলে এসেছিল। অবশ্যই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেই অ্যাম্বুলেন্সকে পথ করে দেন এবং সেই অ্যাম্বুলেন্স চলে যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোর খবর আমরা ছিলাম নতুন গ্রামে, এবং আমরা একটু তাই নিয়ে আপডেট নিয়ে নেব। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ। হ্যাঁ, দেখো, কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ বিধানসভার নতুন গ্রামে রোড শো করেন এবং রোড শো ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উচ্ছ্বাস আমরা দেখলাম। আর আজকে একাধিক শাখা কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন তিনি জিয়াগঞ্জ যাচ্ছেন। জিয়াগঞ্জে মূলত গ্রামবাসীদের সঙ্গে আলাপচারিতা করবেন। পাশাপাশি আজকে আরো 2টি রোড শো এবং একটি জনসভা আছে। বেলডাঙ্গাতে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি নওডাতে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে হরিহর পাড়াতে তার একটি জনসভা করার কথা রয়েছে। এই মুহূর্তে তিনি মূলত রওনা দিয়েছেন বেলডাঙ্গার উদ্দেশ্যে। বেলডাঙ্গাতে কিছুক্ষণের মধ্যেই তিনি রোড শো শুরু করবেন। শুভরাজ। অনেক ধন্যবাদ শুভরাজ। বিয়ের কথা বলার জন্য ডেকে মারধরের অভিযোগ, জখম প্রেমিক। হাওড়ার সাঁতরাগাছির ঘটনা। অভিযোগ, প্রেমিকা এবং তার সঙ্গীরা চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। জ্ঞান হারাতেই শুরু হয় মারধর, খুনের চেষ্টাও হয় বলে অভিযোগ প্রেমিকের। ঘটনা তদন্তে পুলিশ। বেসরকারি হাসপাতালের সামনে থেকে উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি 4 জনকে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা। পুলিশের দাবি মোট 9,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃতদের 2 জন মণিপুর এবং অসমের বাসিন্দা। ধৃত হলেই রাত হলেই বাড়িতে পড়ছে ঢিল। ঢিল থেকে বাঁচতে হেলমেট পরে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। জলপাইগুড়ির সরকারপাড়ার ঘটনা। অভিযোগ, গত 1 মাস ধরে রাত হলেই কয়েকটি বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হচ্ছে। ঢিলের সূত্র না পেয়ে হেলমেট পরে পাহারা দেওয়া শুরু হয়েছে। গজেন চন্দ্র রায় এদের বাড়িতে ঢিল মারে। এখানে কে যে মারে, কারা যে মারে, মারা পরে লোকটাকে ধরা যায় না। গ্রামবাসী লোক আমরা ডিউটি করি, পহরা দিই। ঢিলটা শুরু হয় রাত 7টা থেকে রাত 12টা অবধি। বীরভূমে দুবরাজপুরে ফের হনুমানের তাণ্ডব। হনুমানের আক্রমণে জখম বেশ কয়েকজন। হনুমানের আতঙ্কে গ্রামবাসীরা। হনুমান তাড়াতে উদ্যোগ গ্রামবাসীদের। জঙ্গিপুরের গঙ্গায় ফের দেখা মিলল বিশাল একটি কুমিরের। এই নিয়ে আতঙ্ক ছড়া এলাকায়। এদিন জঙ্গিপুর কলেজ ঘাটে গঙ্গায় কুমিরটিকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। তাই নিয়ে আতঙ্ক। কলেজ ঘাটে গঙ্গা স্নান করার সময় কুমিরটি দেখতে পান তারা। চা বাগানের নিকাশি নালা থেকে উদ্ধার হরিণ শাবক। জলপাইগুড়ির বানারহাট ব্লকের মোড়াঘাট চা বাগানে কাজ করার সময় হরিণটিকে দেখতে পান শ্রমিকরা। বেন্নাগুড়ি বন দপ্তরের কর্মীরা হরিণটিকে উদ্ধার করে।
সাত সকালে ঝাড়গ্রামে তাণ্ডব, চাষের জমিতে দাপিয়ে বেড়ালো 60 থেকে 70টি হাতির দল। ঝাড়গ্রামের বালিভাষা মোহনপুরে হাতির দলের তাণ্ডব, হাতির হানায় ক্ষতিগ্রস্ত বিঘের পর বিঘে চাষের জমি। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় বন দপ্তরের আধিকারিকরা। শহর জুড়ে বৃক্ষরোপণ ও গাছ বাঁচানোর কর্মসূচি শুরু। সবুজ বাঁচাও নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার নেতৃত্বে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় শহর ও শহরতলি এলাকায় বৃক্ষরোপণ ও বড় বড় গাছের ওপর লাগানো পোস্টার ব্যানার খোলার কাজ করবে এই সংস্থা। বাঁকুড়া চিত্রশিল্পী একাডেমি পরিচালনায় কচি কাচাদের বসে আঁকো প্রতিযোগিতা। বাঁকুড়ার রবীন্দ্র সরণি এলাকায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 51 জন প্রতিযোগী। বয়সভিত্তিক 3 বিভাগে প্রথম 3 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতা নিয়ে কচি কাচাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।